জায়গাটা মূলত হচ্ছে আলুর চাষ। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। এই যে এই আশেপাশে দেখতেই পাচ্ছেন। হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, আজকে আমি চলে আসি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে, আজকে মূলত আমি আমার ধান ক্ষেত দেখতে যাব এবং ধানের কি অবস্থা, ধান লাগানোর পরে ধানের জল আছে কিনা সেগুলো দেখতে যাব। সো চলুন আমরা আজকে ধানের ক্ষেতটা দেখে আসি। লেটস গো। তো আমরা মোটামুটি জমির কাছাকাছি চলে আসি। দেখতেই পাচ্ছেন যে আমার এই যে বাম পাশে ধান লাগানো হয়েছে এবং যে পাশে ডান পাশে এখানে ধান লাগানো। কুয়াশায় অবশ্য কোনো কিছুই ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, চলেন। এটা হচ্ছে আমার জমি। মূলত এটা জমির হচ্ছে উত্তর পাশ, এই পাশটা পুরোটাই। আপনারা এখান থেকে দেখা যাবে না অবশ্য, কারণ কুয়াশার কারণে ক্লিয়ারলি দেখানো যাবে না। আমরা মূলত জমিটার দক্ষিণ পাশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এর আগে উত্তর পাশ থেকে দেখিয়েছি। তো চলেন দেখে আসি। এবং যাওয়ার পথে আমাদের আরও কিছু সবজির চাষ রয়েছে, যেমন এখানে আলুর চাষ রয়েছে, এরপরে কুমারের ক্ষেত রয়েছে। তো চলুন আমরা আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করি। এই জায়গাটা মূলত পুরোটাই হচ্ছে যে কুমারের চাষ। এবং এর অপর পাশে আমি এখন মূলত যাওয়ার সময় পাচ্ছি না, তাহলে আপনাদেরকে দেখাইতাম। ওই পাশে মূলত বড় আকারে কুমারের লাউ এবং কুমড়ো দুটোরই চাষ রয়েছে। তো অন্য একদিন যদি সুযোগ হয় আপনাদেরকে অবশ্যই দেখাবো। জায়গাটা মূলত হচ্ছে আলুর চাষ। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। এই যে এই আশেপাশে দেখতেই পাচ্ছেন আমার, এখানে পুরোটা জায়গা জুড়ে হচ্ছে আলু চাষ করা হচ্ছে। এবং যখন যে সময়টা মূলত এই আলুটা লাগানো হয়েছে, ওই সময় কিন্তু আলুর প্রচুর পরিমাণে দাম ছিল, যেটা কিনা 80-100 টাকার উপরে ছিল জানা মতে। তো এখনকার সময় আলুর কিন্তু দাম একদমই কম। জানি না যারা যে কৃষকরা আলুটা চাষ করেছেন তারা আসলে কতটা সাফল্য নিয়ে যেতে পারবেন। তবে আমি চাই যাতে কৃষকরা যারা এত কষ্ট করে, এত পরিশ্রম করে এই আলু চাষ করেছেন, তারা তাদের ফসল উৎপাদন করে সাফল্যটা ঘরে নিয়ে যেতে পারেন। এবং দেখেন আমাদের কৃষকরা এত সারাদিন ধরে এত পরিশ্রম করে, কিন্তু আমাদের বাংলাদেশে কৃষকের কোনো দাম নেই। আপনারা একটা জিনিস চিন্তা করেন, যদি যারা চাকরি করে বা বিজনেস করে, তাদের প্রত্যেকটা ক্ষেত্রেই প্রতিনিয়ত তাদের চাহিদার শেষ নেই। যেমন ধরেন যারা জব করে তাদেরকে প্রতি বছর গেলে তাদের স্যালারি বাড়াতে হবে, এবং কোম্পানি হয়তো বা সেটা এক পর্যায়ে গিয়ে মেনে নেয়, তাদের স্যালারিটা বাড়িয়ে দেয়। বাট আমরা যারা কৃষক বা আরও যারা কৃষক যারা কৃষিকাজ করে, এদের কিন্তু প্রতি বছরেই সার, ওষুধ এবং কীটনাশকের প্রচুর পরিমাণে দাম দিতে হয়। এবং হচ্ছে বীজ আলু, যে বীজ আলু কিন্তু প্রায় 2 গুণ দাম দিয়ে বীজ আলুটা নিতে হয়েছে। তো আলুটা বিক্রির সময় জানে না সে আসলে কীরকম পাবে। যেমন এর আগে তেমন বেশি
লাভবান হতে পারে না কৃষকরা, এবং দেখা যায় প্রায়ই ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু কৃষকরা কিন্তু তারা তাদের এই কৃষিকাজটা ছেড়ে দেন না। যদি কৃষিকাজ ছেড়ে দেয় তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো না, কারণ আমাদের দেশে যদি ফসল উৎপাদন না হয় তাহলে কিন্তু আমরা খেয়ে দিয়ে বাঁচতে পারবো না। বাইরে থেকে এগুলো আমদানি করে এত প্রোডাক্ট সম্ভব নয়। সো কৃষক হচ্ছে আমাদের দেশের জান প্রাণ, কৃষকই সব কিছু। কিন্তু সেই কৃষককে আমাদের দেশে ভ্যালু দিচ্ছে না কেউ। এবং যখন একজন কৃষক তার গায়ে কাটামাঠা জামা পরে যখন হাঁটে তখন কিন্তু কেউ তাকে গুরুত্ব দেয় না, এবং যখন একজন ব্লেজার পরে একজন ছেলে রাস্তা দিয়ে যায় তাকে গুরুত্বের সহিত দেখা হয়। এটাই হচ্ছে যে আমাদের দেশের নিয়ম। তো আমি কিন্তু একজন সাধারণ ঘরের ছেলে, আমি একজন কৃষক। তো আমি আমার জায়গা থেকে যে কৃষক হিসেবে বলছি বিষয়টা এরকম না। আমি দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থান ভেদে ঘুরে আমার যে অভিজ্ঞতা সেটা থেকে জাস্ট বললাম। আপনাদের কাছে যদি অন্য কিছু মনে হয় কমেন্ট করে জানাতে পারেন। তো আমরা আমাদের জমির কাছাকাছি চলে আসছি, চলেন দেখি। তো এইটা হচ্ছে মূলত আমার ধানের জমি, এবং এইটা হচ্ছে যে এক পাশ, এই পাশ থেকে একদম ওই কোণার পাশ পর্যন্ত হচ্ছে এটার এক পাশ, এবং এটা হচ্ছে দক্ষিণ সাইড। এই দক্ষিণ সাইড থেকে ওই পর্যন্ত হচ্ছে যে উত্তর সাইড। এটা হচ্ছে টোটালি 140% জায়গা এখানে। তো ধানের অবস্থাগুলো দেখেন, আমি একবার দেখাচ্ছি। গত 2 দিন আগে আমি জমিতে পানি দিয়েছি, দেখেন জমি একদম শুকিয়ে গেছে, এবং এখানে আমি যতটাই চেষ্টা করি পানি রাখার জন্য কোনোভাবে পানি জমিতে রাখতে পারতেছি না। এবং এই জমির যে অবস্থা, তাতে করে 2 দিন পর পরই জমিতে পানি দেওয়া উচিত, তা না হলে পানি রাখা একদমই অসম্ভব প্রায়। কারণ আমি প্রায় 3 আঙ্গুল থেকে উঁচু করে পানি দিয়েছি, কিন্তু পানি কোনোভাবে জমিতে রাখা যাচ্ছে না। এবং এখানে ধানের বয়স, ধান লাগানো হয়েছে কেবল 7 দিন থেকে 8 দিন, বেশি হলে হতে পারে। বাট ধানের অবস্থা এখনও সেরকমভাবে পরিবর্তন কিছুই হয়নি। আশা করি পানি দিলে ঠিকঠাকভাবে হয়তো বা পরিবর্তন হতে পারে। আরেকটা বিষয় আমি একটু বলে রাখি আপনাদের কাছে, যে আমার এই ভিডিওগুলো মূলত কিন্তু আমি একাই করে থাকি। তো এই ক্ষেত্রে হয় কি, যে আমি ক্লিয়ারভাবে হয়তো বা আমার ফুটেজগুলো যেভাবে স্ক্রিনে দেওয়া উচিত সেইভাবে হয়তো আমি দিতে পারি না, কারণ কথা বলতে গেলে হয়তো বা ভিডিওটা স্টেবল থাকে না। তো এই কারণে আমি দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। নেক্সট ভিডিওগুলো হয়তো বা ট্রাই করবো আরও বেটার কিছু করার জন্য, এবং আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা মূলত আমি এখানে শেষ করতে চাচ্ছি, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এবং আমার চ্যানেলটা নতুন, আপনারা যদি সাপোর্ট করেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা গ্রো করবে। এবং আশা করব নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার চলে আসবো। সো সেই পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।